আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ঘরে বসে কম্পিউটার শিখুন চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমাদের দেখাবো, আমরা হোম নিয়ে আলোচনা করবো। আমরা গত ক্লাসে দেখলাম ফাইল মাইক্রোসফট অফিস কোর্সের আমরা দুটো তিনটা ক্লাস অলরেডি শেষ করলাম। তো আজকের ক্লাস হলো আমরা হোমে কী আছে আমরা সবগুলো জানবো। ওকে, আমাদের গত ক্লাসটা গেলো ফাইল নিয়ে। যারা ক্লাসগুলো দেখেন না, গত ক্লাসের ক্লাসগুলো দেখে নেবেন। আজকের ক্লাসটা আমি হোম নিয়ে আলোচনা করবো। ওকে, এবং গত ক্লাসে আমি দেখাইলাম কীভাবে আমরা সফটওয়্যার ডাউনলোড করবো, ওইটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আজকে আমাদের হোমে প্রত্যেকটা টুলস নিয়ে আলোচনা করবো। তো আমি আপাতত একটা লাইন লিখে নিই, কেননা আমার এখানে প্রত্যেকটা ক্লাসের দেখাতে গেলে আমার প্রত্যেকটা অপশন দেখাতে গেলে একটা লাইন কিছু লেখা থাকা লাগবে আমার। তো আমি দেখাবো our national COUNTR country। ওকে, এতটুকু লিখলাম। লেখার পরে আমি এটা একটু বড় করবো। দেখেন, প্রথমত আমরা যেটা করবো, আমি লেখাটা একটু বড় করে রাখি। ওকে, তো আমরা প্রথমত এখান থেকে শুরু করি। দেখেন, এটা হলো কি, আমরা এই লেখাটা এখান থেকে আমি কপি করলাম এবং এখান থেকে আমি পেস্ট করতে পারি। দেখেন, আমার এটা পেস্ট হয়ে গেলো, এই পেস্ট ক্লিক করলে এটা পেস্ট হয়ে গেলো। ঠিক আছে, আবার এই লেখাগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে কাট করতে পারি, আবার এখানে পেস্ট করতে পারি, সেম। ঠিক আছে, এগুলো বুঝবেন। অথবা আমরা এইগুলো ধরার পরে আমরা রাইট বাটনে ক্লিক করবো কপি, আবার এভাবে ধরে নিচে আসবো। নিচে আসার পরে আমরা এখান থেকে এই পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট। ওকে, তো এগুলো পারবেন, এগুলো কপি পেস্ট, এটা সহজ ব্যাপারটা। তো এটা গত ক্লাসে আমি দেখালাম আপনাদেরকে, ভালোভাবে বুঝাইছি। এরপর আজকেও ভালোভাবে বুঝাবো ইনশাল্লাহ। তো দেখেন, এরপর হলো, দেখেন এটা কি ফন্ট। আমরা চাইলে যেমন এই ফন্টটা যদি চেঞ্জ করবো, যেমন আমার একটা ফন্ট ইনস্টল দেওয়া আছে, একটা ফন্ট, যেমন আমার একটা ফন্ট ETS, এই ফন্টটা দিয়ে দেখেন। ওকে, ইন্টার দিলাম। দেখেন আমার ফন্টটা কীরকম হয়ে গেল। ঠিক আছে, আরও বিভিন্ন ফন্ট আছে। এখান থেকে আমরা যদি নেট থেকে ফন্ট ডাউনলোড করি, আমরা ওই ফন্টগুলো এখান থেকে ইউজ করতে পারি। দেখেন, আর যে কোনো ফন্ট আমরা এখানে ইউজ করতে পারবো। ওকে, তো আমি এটা ন্যাচারাল ফন্ট রাখি, এটা অথবা নিচেটা কপি পেস্ট করে রাখি। ওকে, দেখেন, এরপর আমরা যেটা করবো, এরপর আমরা এটা হলো সাইজ। আমরা লেখাটা সিলেক্ট করে ধরে আমরা বড় ছোটো করতে পারবো। এখান থেকে আমরা কি বড় ছোটো করতে পারবো। ওকে, এরপর আমরা এটা হলো বোল্ড। দেখেন, এটা বোল্ড হয়ে গেল। তো এটা যেহেতু একটু বোল্ড টাইপের ফন্ট, এটা বোঝা যাচ্ছে না। আমরা এটা ধরবো, ধরার পর দেখেন এখান থেকে বিতে ক্লিক করলে বোল্ড। দেখেন লেখাটা মোটা হয়ে গেলো। আবার সিলেক্ট করে আমরা বিতে ক্লিক করলে বোল্ড ছুটে মানে চলে যাবে। ঠিক আছে, বোল্ডটা চলে যাবে। ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা আইতে মানে ইটালিক, এখানে ক্লিক করলে দেখেন এটা বাঁকা ইটালিক হয়ে গেল। আবার এখানে ক্লিক করলে ইটালিক চলে গেল। ওকে, আমরা কখনো যদি লেখা বাঁকা স্টাইল করতে চাই, তাহলে এখান থেকে ইটালিক ইউজ করব। এরপর হলো আন্ডারলাইন। সবাই ভালো বুঝুন আন্ডারলাইনটা কি। যেমন দেখা গেছে আমি যদি আওয়ার আন্ডারলাইন করতে চাই, এখানে একটা ক্লিক করব। দেখেন আন্ডারলাইন হয়ে গেল। এরপর আমি যদি এখানে একটা সিলেক্ট করতে চাই, এখানে একটা আন্ডারলাইন হয়ে গেল। সিলেক্ট করে রাখতে হবে। যদি আমি এই টোটাল লাইনটা চাই, লাইনটা আন্ডারলাইন করতে গেলে আমরা এখানে করতে পারবো। ওকে, এবার এই আইকনে ক্লিক করে আমরা এখান থেকে ডাবল আন্ডারলাইন করতে পারবো। দেখেন ডাবল, অথবা এখান থেকে ডট ডট দিতে পারবো। ওকে, তো আমি এখানে দিলাম না, নন দিয়ে দিলাম। ওকে, এরপর এটা হলো কি, যেমন আমরা অনেক কিছু লিখলে অনেক সময় যদি আমরা ডিজাইন করি মাইক্রোসফট অফিসে ওয়ার্ডে, তাহলে আমরা এখানে এটা ক্লিক করে দেখেন এটা আমাদের অনেক সময় লেখা থাকে, আমরা এটা কেটে দিলাম। যেমন একটু আমি লিখলাম, লেখার পরে এটা আমি এখানে ক্লিক করে এটা কেটে দিলাম। ওকে, তো এরপর আমরা যেটা করবো, এরপর আবার এখানে ক্লিক করে চলে যাবে। এরপর হলো স্কোয়ার হোল কিউব, যেটা আমরা ম্যাথ টাইপ করার সময় আমাদের লাগে। যেমন আমি এখানে আপনার এটা লিখি, যেমন এক্স, এখানে ক্লিক করলাম, এবার নিচে 2 দিতে পারলাম। ঠিক আছে, হোল কিউব বা 6 দিলাম, এরকম আমাদের থাকে ম্যাথ টাইপের। ঠিক আছে, তো এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে নিই, তাইলে আমার ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে, দেখছেন। এরপর আমি যেমন এটা বাদ দিয়ে আবার যদি এক্স লিখি, তাইলে আমি এখান থেকে ক্লিক করলে দেখেন স্কোয়ার, এক্স স্কোয়ার। ঠিক আছে, আমরা এভাবে লিখতে পারি। ওকে, তো এইটাও শেষ। এখন যেটা করবো আমরা, এইটা দেখেন, আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে যে কোনো একটা ফন্টের স্টাইল দিতে পারি। কালার দেখেন, স্ট্রোক কালার, অফ কালার দিতে পারি। এখান থেকে আবার আউটলাইন কালার আমরা যে কোনো কালার ইউজ করতে পারি, অথবা হলুদ। দেখেন আউটলাইন কালারটা আমরা হলুদ ইউজ করলাম। ঠিক আছে, এবার আমরা কালারটা ইউজ করতে পারি, স্ট্রোক কালার ইউজ করতে পারি। এখান থেকে আবার এটা দেওয়া আমরা চাইলে এইটুকু সিলেক্ট করলাম, এই লেখাটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটা দিলে ব্যাকগ্রাউন্ডটা কালার হবে, শুধু ব্যাকগ্রাউন্ড। আর যদি এটা দেয়, শুধু আমাদের ফন্টটা কালার হবে। আবার ফন্টটা কালার দিয়ে বাদ দিতে চাই, আবার এখানে সিলেক্ট করা অবস্থা ব্ল্যাক দিয়ে দিয়েও ব্ল্যাক হয়ে যাবে। ওকে, সিস্টেম সহজ আছে, একদম সহজ, ইজিলি। এরপর আমরা এটা দিয়ে সিলেক্ট করবো। আমরা যদি লেখা বড় ছোটো করতে চাই, লেখার পরে এটা দিয়ে বড় করব, বড় হবে। এটা দিয়ে এটা ছোটো হবে। ঠিক আছে, বড় ছোটো। ওকে, এখন এটা দিয়ে কী করবো, এটা দিয়ে আমরা সবগুলো লেখা সেন্টেন্স করবো। যেমন এখানে একটা ক্লিক করলে সবগুলা একই সিস্টেম লেখাগুলো আপনার ক্যাপিটাল লেটার হয়ে যাবে সবগুলা। যদি সবগুলো স্মল লেটার থাকে, ক্যাপিটাল লেটার হয়ে যাবে। ওকে, এরপর আমরা যদি আবার এখানে এটাতে ক্লিক করি, এখানে আমাদের প্রয়োজন নাই। এখানে আমরা আবার যদি এটা ক্লিক করি, আবার আগের মতো
সবগুলো স্মল লেটার হয়ে যাবে। ওকে, এরপর আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা কি দেখেন, এটা হলো আমরা একটা ক্লিকের লগে সবগুলো লেখা ফন্ট 11 হয়ে যাবে, মানে রেগুলার আপনার যত স্টাইল থাকুক না কেন। যেমন এটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন সবগুলা মানে একদম প্রথম যেভাবে শুরু কম্পিউটার লেখা শুরু থেকে ওইরকম চলে আসবে। ওকে, তো এটা বুঝলাম। এরপর এটার কাজগুলো হলো কি দেখেন, এটা হলো বুলেট চিহ্ন ইউজ করতে পারি আমরা চাইলে। এখানে এটা যে এখান থেকে আমরা একটা বুলেট চিহ্ন ইউজ করতে পারি, যেমন এই নন, অথবা এখান থেকে যে কোনো একটা আইকন ইউজ করতে পারি আমরা এখান থেকে। তো আমি চাইলে এখান থেকে এটা দিতে পারি, দেখেন এভাবে লিখতে পারি, আবার এখান থেকে ইন্টার দিলে অটোমেটিকলি চলে আসবে। ওকে, তো এটা হলো কি, আবার এটা হলো নাম্বার। যেমন আমি যদি এগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে দিলে এখানে নাম্বার চলে আসবে, দেখেন চলে আসছে নাম্বার চলে আসছে। আমরা এখানে এগুলো আমরা লিখে দিতে পারি অথবা এখান থেকে দিতে পারি, এটা কোনো প্রবলেম না। রোমান সংখ্যা দিতে পারি, এবিসি দিতে পারি, সবগুলো আমরা দিতে পারি, ঠিক আছে। এরপর এটা হলো সেম একই, এখান থেকে আমরা তাও এই ব্র্যাকেট সিস্টেমগুলো দিতে পারি, ইউজ করতে পারি। দেখেন এখানে 1 ব্র্যাকেট দেওয়া এগুলা, অথবা এগুলো আমরা লিখে নিতে পারি, কোনো প্রবলেম নেই। এরপর এগুলো শেষ। এগুলো কি, এটা হলো রাইট সেন্টার, লেফট সেন্টার। দেখেন এটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে এটা রাইট সেন্টার, এটা হলো মিডল বরাবর মাঝখানে চলে আসবে। এটা হলো আবার রাইট সেন্টার, এটা হলো লেফট সেন্টার, এটা হলো জাস্টিফাই, মানে লেখাগুলো এই সাইডে অ্যাকুরেট থাকবে, এই সাইডে অ্যাকুরেট, সাইড দিকে সমান থাকবে লেখাগুলো, জাস্টিফাই এটা। ওকে, এরপর এটা হলো আমাদের আমরা এটা দিয়ে কী করবো, এটা দিয়ে আমরা আপনার লেখার ইচ্ছে কমাবো। যেমন আমাদের লেখার যে ফাঁকগুলো আমরা এগুলো ধরবো, সবগুলো ধরার পরে আমরা এখান থেকে ক্লিক করে এই ফাঁকগুলো কমা দিলাম। দেন এখানে ক্লিক করে ফাঁক কমে আবার বাড়ে, দেখছেন এগুলো দিয়ে আমরা লেখার ফাঁক স্পেস বাড়াবো কমাবো, সবগুলো সিলেক্ট করি। ওকে, তো বুঝলাম। এরপর আবার এটা সিলেক্ট করে আমরা এখান থেকে আমরা বর্ডার দিতে পারি, যেমন দেখেন এখান থেকে বর্ডার দিতে পারি আমরা, এখান থেকে অল বর্ডার, মানে সবগুলো লেখা আমরা ভিতরে একটা বর্ডারের ভিতরে রাখলাম। আবার এটা আউটসাইড বর্ডার দিতে পারি আমরা, মানে সবগুলো মিলে একটা দিতে পারি। এটা প্রত্যেকটা লাইন বাই লাইন দিতে পারি, এভাবে আমরা ইউজ করতে পারি। তো আমরা এগুলো করি না, তারপর আপনারা চালিয়ে ইউজ করতে পারবেন, আমরা টেবিল দিয়ে সরাসরি কাজ করি। ওকে, তারপর এগুলোর কাজটা হলো ইন সেন্টার্স, এগুলো রাইট সেন্টার, এটা লেফট সেন্টার চলে আসে অটোমেটিকলি, আমরা এটা দিয়ে কাজ করবো, এগুলো আমাদের দরকার নেই। আর এইটা আমাদের দেখেন, এটা হলো আমাদের প্যারাগ্রাফ স্টাইল। আমরা যখন একটা লেটারে হেডলাইন লিখবো, এভাবে ক্লিক করে এখানে হেড চলে আসবে। তো আমরা এভাবে লিখবো না, আমরা কাজ করবো এখান থেকে ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে এই হেডে এখানে ক্লিক করলে আমরা এভাবে লিখতে পারবো এখান থেকে, ঠিক আছে। এভাবে তো আমি নেক্সট এমন ক্লাস সামনে আমাদের আগামী ক্লাসে এটা দেখাবো আমি সবগুলা, তো আজকে ক্লাস শেষ করে দিই। তো এখন তারপর হলো এটা আমাদের এটা এখানে ক্লিক করলে কখন আমি লিখতে পারবো না, এটা কাটবে না, এটা একটা ডিস্টার্ব, এটা লেখার ভিতরে অনেক প্রবলেম করে। তো এটা হলো হাইড একটা চিহ্ন, হাইড চিহ্ন, এখানে কেউ কিছু করতে পারবে না। তো আবার এখানে ক্লিক করলে এটা চলে যাবে, ঠিক আছে। আর এই ফন্টগুলো দেখতেছেন, এখানে ফন্টগুলো আমরা ইউজ করবো না, আমি এখান থেকে ফন্ট যত ফন্ট লাগে সব এখান থেকে চেঞ্জ করবো, ঠিক আছে। এখান থেকে চেঞ্জ করবো, বাট এখান থেকে আমরা কোনো ফন্ট চেঞ্জ করবো না, তাইলে আমাদের লেখার সিস্টেম আলো হয়ে যাবে, আমরা কিছু বুঝবো না, আলো হয়ে যাবে। আমরা এখান থেকে সবগুলো ফন্ট সিলেক্ট করবো। ওকে, এরপর এটা হলো ফাইন্ড তো বুঝেন, ফাইন্ড হলো খোঁজা, ফাইন্ডের খোঁজা। তো আমরা দেখা গেছে যদি এখানে ফাইন্ডে ক্লিক করি, ফাইন্ডে ক্লিক করে এখানে যদি আমি একটা লেখা লিখে সার্চ করি, যেমন আমি কি লিখে সার্চ করব, এখানে লিখবো ইজ, ইজ, দেন ইজ লেখা সার্চ করার পরে এখানে সবগুলো ইজ চলে আসছে। ওকে, এবার আমরা সার্চ করতে পারি এখান থেকে। এরপর রিপ্লেস হলো, আমরা যদি এখানে ইজ লিখি, ইজের জায়গায় যদি আমরা এখানে লিখবো এস ডাবল এস, এখন দেখেন ডাবল এস দিলাম, এখানে আমি রিপ্লেস দিলাম, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেলো, ঠিক আছে। এই যে এটা ISS হয়ে গেল, এটা আমরা রিপ্লেস করতে পারবো। ওকে, তারপর সিলেক্ট, মানে আমরা এখান থেকে অল সিলেক্ট করতে পারবো, এগুলো আমরা শর্টকাট কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতে পারবো। ওকে, তো আমাদের হোমের কাজ সহজ, ইজিলি, এগুলো কঠিন কোনো কাজ না। তারপর আমরা ইনসার্টে ধরবো, ডিজাইন ধরবো, পেজ লেআউট ধরবো, শেষ হয়ে যাবে, আস্তে আস্তে পারবে আমাদের শেষ হয়ে যাওয়ার পরে আমরা তারপর যা ধরবো আমরা ফর্ম ডিজাইন কীভাবে আমরা কাজ করব। এখন আমাদের ফেজ সেটআপ অনেক কাজ আমাদের সামনে বাকি আছে, এক্সেলের ডাটা এন্ট্রি, পাওয়ারপয়েন্ট কাজ অনেক বাকি আছে, এগুলো আমরা আস্তে আস্তে যাবো, আমরা পার্ট বাই পার্ট আগাবো, ঠিক আছে। তো আজকের ক্লাসে পর্যন্ত দেখাবো, নেক্সট ক্লাসে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।